उठ हाँ जा बेटा उठ भाई उठ ইমন ইমন উঠ মামা তো কলেজ যাইতে উঠ যাবো উঠতেছি ভাই উঠ না রে ভাই কলেজ যেতে হবে তাড়াতাড়ি উঠ সময় নাই डेली करिए हम लोग उनको তাড়াতাড়ি মুখ দো কলেজ যেতে হইব করিস না তাড়াতাড়ি কর বুঝলাম তো আল্লাহ আমারে আগে টাইমে তুলছে আর হালাই पानी लो ओए हला उठ मार दो बा उठ उठ আবার গইতে দে ধরতে উঠ হ্যালো বাবু কেমন আছো এই তো ভালো কি করতেছো মামা গার্লফ্রেন্ড মামা কন্টিনিউ হ্যাঁ বাবু বলো তুমি আজকে যে পিকগুলো দিছিল না তোমার অস্থির লাগতেছিল আমার তো গোর জ্বালায় ফোনে একটু কথাও বলতে পারবো না মানুষের সাথে বল সমস্যা কোন জায়গায় হ্যাঁ বাবু বলো আরে না তেমন কিছু না মামা গার্লফ্রেন্ড ও ভাবি আরে ফ্রেন্ডটার সাথে ওরা কথা বলতেছে তো মামা গার্লফ্রেন্ড করেছিস তুই আইমন ধর তো বাসায় ধর লিসন ভাই হাও করতে পারেন না তুই না শেষ করবা কম করে দেবে আমি না থাকলে কে খাওয়া দেবো তারপরে ধর চারিদিকে শুধু গার্লফ্রেন্ড আর গার্লফ্রেন্ড তোমার তো গার্লফ্রেন্ড আমি তো মামা সিঙ্গেল মামা গলা শুকায় না গার্লফ্রেন্ড একদিন আমাদের হবে তুমি টাকাটা দিতে পারবে না আরে বাবা আমি স্যারের কাছে অনেকবার বলছি তো না স্যার কথা শুনে না স্যারের একই কথা মিনিমাম 1000 টাকা দিতেই হবে কারণ আমার কাছে তো মাসের শেষের দিকে তো আমার কাছে টাকা নাই তুমি তো জানোই থাম তো ভাই না ইয়া তাবিলা কথা বলতেছে স্যারের কাছে বলছি অনেক এখন স্যার না দিলে আমি কী করবো তুমি পারলে পারো না 1000 টাকা আমার লাগবে টাকা এখন নাহলে অ্যাডমিট কার্ড দিতে দিবে না তো মানে দিবে না আর পরীক্ষা আমি দিতে পারবো না আচ্ছা দেখো কিছু তোর কিছু না মন খারাপ কে না মন খারাপের কি আছে ঠিক আছে এডমিট কার্ড আনছস
না স্যারের কাছে বলছিলাম অনেক। কি বলবো স্যার? ওই যে একই কথা, টাকা বলে দিতে হইব। আমার কাছে ফোন দিয়েছিলাম এর জন্য আর কি। আমি বলতেছে যে মাসের শেষের দিকে তো হাতে টাকা পয়সা নেই। তো বাবার কাছে যাস না? ওটাই তো, ওই যে মাসের শেষের দিকে না, আব্বু এখনো স্যালারি পায়নি, আর আমার তো ওই যে টাকা খরচ হয়ে গেছে। আমি দেখি কী করে আব্বু। স্যারের কাছে বলছি অনেক, রিকোয়েস্ট করলাম স্যারের কাছে। স্যার বলতেছে যে মানে যেটা মিনিমাম টাকাটা আর কি, ওই টাকাটা দিতে আর কি। এখন আমার কাছে তো টাকা নাই। তোর অ্যাডমিট কার্ড পাইছো? হ্যাঁ অ্যাডমিট কার্ড তো নিয়েছি আর 2 দিন আগে। মঞ্জু স্যারকে কিছু বলছ না? বলছি, এখন স্যারও আর কি করবে, স্যারের কাছে কিছু করার নাই তো। মঞ্জু স্যার তো দিয়ে দেয়। আচ্ছা দেখ, দেখি আমরা আসি। ওই যাস তোরা। যে ভাই মামা নতুন চশমা দেখতে কেমন লাগতেছে? পুরাই মামা চাকিব খান। মজা লো মিয়া। চাকিব খান। চাকিব খান মামা, তুমি চাকিব খান। মামা চশমা একটু অস্থির। চাকিব খান। তোরা আইসোস না বলো? মাত্র এসে বসলাম। আজকে একটা কাহিনী হলো, বুঝলাম না। কি কাহিনী? মঞ্জু স্যার ডাকছিল ক্লাস, মানে স্যারের অফিসে। কি অ্যাডমিট কার্ড দিয়ে দিল, বুঝলাম না। আমি তো টাকা পরিশোধ করিনি, আমার কাছে রসিদও নেই। বিট কার্ড দিতে ভালো কথা, পরীক্ষা দিবা। পরীক্ষা দিবা? পাই গেছি অ্যাডমিট কার্ড, বুঝলাম না কে দিল টাকা পয়সা। পরীক্ষা দিবা? আমার কাছে 1 পয়সাও নাই, অ্যাডমিট কার্ড পাই গেছি। সমস্যা কি? পড়তে বসো না? তুমি পড়তে বসো, কালকে পরীক্ষা দিব আমরা চুটাইয়া। তুমি পড়ো, আমরা ঘুমাই। কি রেজাল্ট দিছো? ওরিজিনাল হলো গ্রুপে তো দেখতেছি দিছে নাকি, আমরা তো না পাইনি। আজকে তো শুনলাম রেজাল্টের কথা। দেখতো দিছে কিনা বুঝি না কাহিনি। রাত্র 1টা বাজে কারিগরি উঠে এখন রেজাল্ট দেওয়ার সময় হয়েছে। কি আর বলবো? ইনশাআল্লাহ ভালো রেজাল্ট করব আমরা। দোয়া কর, রেজাল্ট দিছে, রেজাল্ট দিছে। রেজাল্ট দিছে? মামা 24956 দাঁড়া, 3 কত? 556 মামা পাস! তোর কত? 24 দিয়ে যাবে 34। 24 93 কত? 34। মামা 3.50। কারা আচ্ছা, দোয়া কর। আমার রেজাল্ট। আল্লাহ না আল্লাহ জিসান বাইরে ফাড় জিসান বাইরে ফাড় জিসান বাইরে ফাড় 9355 আচ্ছা, যে তুই যে হিসেব দিছিলি না, আর আমি সিভিটা জমা দিছিলি না, মামা হয় না, সুখবর আছে। কি কিছু করো মামা। বল কি সুখবর? তোর না চাকরি ইন্টারভিউ ছিল আজকে? মামা চাকরি হয়ে গেছে আমার মামা। মামা চাকরি হয়ে গেছে মামা। আয় বুকে আর তারা। ইমনরা দেখ, দেখতে পারে তো মৌলবি লুঙ্গি পরে। দোস্ত তোকে একটা কথা শেয়ার করব আমি। কি হয়েছে? বইলা ফেলে যদিও কথাটা কিভাবে বলবো বুঝতেছি না। আজ পর্যন্ত আমতা আমতা যখন করস না, এখনো করিস না, বইলা না কি বলবি? মেঘের মতো কাহিনী করে দেয়। দোস্ত আমি এই ফ্ল্যাট ছেড়ে দেব। মানে দেখ তোদের সাথে আমি 4 বছর থাকছি, অনেক স্মৃতি আছে। এখন আমি ভালো জায়গায় জব করতেছি এন্ড আমি চাই না এখন তোদের সাথে থাকি। সত্যি কথা বলতে, মানে আমি একা ফ্ল্যাটে আমি আমার বাবা মাকে আনবো,
আমি জানি কথাটা আমি কিভাবে বলবো, আমি ভাবতেছিলাম, অনেকবার ভাবছি যে আমি তোদের সাথে কিভাবে শেয়ার করবো। কালকে রাত্রে তোরা হয়তো দেখছো যে আমি ঘুমাইনি সারা 4 বছরের এত স্মৃতি আমার রয়ে গেছে তোদের সাথে। মানে পারলে আমি ডিরেক্টলি বলি দোস্ত, আমি তোদের সাথে ফ্ল্যাট আর থাকতে পারতেছি না। তুই কি ফাইজলামি করতেছস? আমরা ফাইজলামি করতেছি না? তাই তো মনে হচ্ছে। চাকরি বাকরি পাইলে আর তুমি উঠাও না, এটা হলো কথা। 4 বছর একসাথে থাকছি, কত স্মৃতি আছে এই ফ্ল্যাটের মধ্যে, কত এনজয় করছি সবাই একসাথে। আয় থাকি একসাথে, সমস্যা কোন জায়গায়? দোস্ত আমি পারবো না, আমি নতুন ফ্ল্যাট তো অফিস তো এদিকে কাছে তো, এখান থেকে তো অফিস তোর কাছে। দোস্ত কথাটা শুনে, আমি নতুন ফ্ল্যাট নিয়েছি, আমি বাসাও দেখে বলছি একদম দিয়ে আসছি আমি already। কথা কথা গেলে বাসা থেকে বুঝছি। আমাদের চাকরি হয়েছে, টাকা হয়েছে, হয়তো অন্য যা ওই যা তাহলে তুই দোস্ত আমার দ্বারা সম্ভব না তোদের সাথে থাকা। পারলে আমি পারবো না তোদের সাথে থাকতে। আমি নতুন বাসা দেখে আসছি, আমি ওই জায়গায় ভাড়া। আমি তোকে একটা বুদ্ধি দিই, শোন। তুই যে বাসা লইছিস না, বাসা বাদ দে, বাসা বাদ দিয়ে কিছুদিন আমরা একসাথে থাকি, তুই একটু পজিশনে যা, আমরা একটা স্টেবল পজিশনে যাই, দরকার হলে আমরা একই জায়গাতে একই এলাকায় বাসা নিব। তখন তুই তোর বাপ মা নিয়ে আসিস, আমরা আমাদের বাপ মা নিয়ে আসবো, ডেইলি আড্ডা হবে ভাই। এই দিনগুলো তো দোস্ত আমার দ্বারা সম্ভব না। আমি ডিরেক্টলি তোদেরকে বলে যে আমার দ্বারা সম্ভব না তোদের সাথে আর থাকা। থাক বাদ দে। আমি নতুন বাসা থাকতে তো চাইতাছি আমি। সরি দোস্ত, তুই থাকতে Sorry. না চাস, আমি সরি দোস্ত, আমি পারবো না তোদের সাথে থাকতে। কি কাহিনী রে ভাই। আজকে যাইতেছি? মনে তো তুই কি আজকে যাবি? দোস্ত আমি তো তোদের সাথে বললাম তখন যে আমি চলে যাচ্ছি। এত তাড়াহুড়ার কি আছে ভাই, আমি আসলে বুঝতেছি না। মানে তোমার আজকে টাকা হয়েছে, তুমি আমাদেরকে ভুলে এখন ঠিকই নিজের মতো যাবে। দোস্ত আমি তোদেরকে বলছি টাকার কথা না, আমি তোদেরকে ডিরেক্টলি বলছি এই কথা। আমি একা ফ্ল্যাটে থাকতে চাই। কেন থাকে এগুলো পারতি আমাদের সাথে। সারাটা জীবন একলগে থাকলাম, আর এখন শেষ মুহূর্তে এসে সে বলতেছে সে থাকবে একা। ভালোই। দোস্ত আমি বলছি যা যা ভাই, যা যা যা, বুঝছি বুঝছি, যা তুই ভালো থাকিস ভাই, যা। বড় তুই ভালো থাক, আমরা যাই। যা। ব্যাগের চেনটা লাগাইস, ব্যাগের চেন খোলা। ভাত খাইছস? না কি বাত কম ভালো লাগে না। ঠিক আছে ইচ্ছা করতেছে, এটা তো কাম করছে। একটা মানুষ টাকা পয়সা হইলে এভাবে ভুলে যায়। টাকাই তো সব মামা। 4 বছর একসাথে কাটাইলাম, আর এখন শেষ মুহূর্তে এসে বলতেছে কিনা সে চাকরি পেয়ে গেছে, তার এখন নিজস্ব একার একটা ফ্ল্যাট লাগবে। এটা কোনো কথা? থাকলে ভালোই হতো, থাকতে পারতো। যাই হোক, বাদ দিয়ে গেছে। যান্ত্রিক এই জীবনে আমরাও দিন দিন যান্ত্রিক হয়ে যাচ্ছি। যান্ত্রিকতার ভারে আবেগগুলো যে কখন মরে যায় তা আমরা টেরও পাই না। পরে যখন উপলব্ধি করতে পারি ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, আর রয়ে যায় শুধু স্মৃতিগুলো। আমরা সবাই আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা করি, নিজেরটা আমাদের দেখা চাই, আর নিজের কথা চিন্তা করতে গিয়ে ভুলে যাই অন্যের কথা। পরে যখন একা হয়ে যায় তখন মনে পড়ে ফেলে আসা সেই দিনগুলোর কথা, যে দিনগুলোতে চাইলেও হয়তো আর ফিরে যাওয়া সম্ভব হয় না।